হ্যালো বন্ধুরা, আমি মারুফার। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি এলিয়েন রেমিউলাস সিনেমাটি, যেটা 2024-এর অগস্টে রিলিজ হয়েছে। তো আর দেরি না করে চলুন এক্সপ্লেনেশন শুরু করি। সিনেমার শুরুতে আমরা স্পেসে একটা মেট্রয়েড দেখতে পাই। এটাকে একটা কর্পোরেশনের স্পেসশিপ নিয়ে আসে। এরপরে সায়েন্টিস্ট এই মেট্রয়েডের উপরে রিসার্চ করতে শুরু করে। রিসার্চ করার সময় এরা মেট্রয়েডের ভেতরে একটা ফেস দেখতে পায়। এটাকে আমরা এলিয়েনের ডিমো বলতে পারি, যেটা কোনো একটা মানুষ অথবা প্রাণীর ভেতরে গিয়ে এলিয়েনের জন্ম দিতে পারে। পরের সিনে আমরা রেইন নামের একটা মেয়েকে দেখি, যে তার ভাইয়ের সাথে অন্য একটা প্ল্যানেটে থাকে। রেইনের ভাইয়ের নাম এন্ডি এবং সে কোনো মানুষ নয়, বরং একটা অ্যান্ড্রয়েড রোবট। এটা তার বাবা তার দেখাশোনা করার জন্য বানিয়েছিল। এখানে আমরা জানতে পারি যে রেইন এই প্ল্যানেট ছেড়ে অন্য প্ল্যানেটে যাওয়ার প্ল্যান করছে, কারণ তার প্ল্যানেট থেকে সূর্য দেখা যায় না, আর সে সবসময় সূর্য দেখতে চায়। এই প্ল্যানেট ছেড়ে যাওয়ার জন্য তাদের একটা টিকিটের দরকার। এই টিকিটটা তখনই সে পাবে যখন সে তার 12,000 ঘন্টা ওয়ার্কিং আওয়ার কমপ্লিট করতে পারবে। রেইন এন্ডির সাথে মিলে তার 12,000 ঘন্টার ওয়ার্কিং আওয়ার কমপ্লিট করে ফেলে। এরপরে যখন সে তার টিকিট নিতে যায়, তখন সে দেখে যে এই রুল এখন চেঞ্জ হয়ে গেছে। আগে যে টিকিট 12,000 ঘন্টা কাজ করার পরে পাওয়া যেত, এখন সেটা 24,000 ঘন্টা কাজ করলে পাওয়া যাবে। রেইন এটা শুনে অনেক কষ্ট পায়, কারণ সে যে কোনো ভাবেই হোক এই প্ল্যানেট থেকে অন্য প্ল্যানেটে যেতে চায়। এনিওয়ে, এখন রেইন তার বন্ধু টাইলরের বাসায় আসে, আর টাইলর রেইনকে বলে যে সে স্পেসে একটা ভাঙাচোরা স্পেসশিপ দেখেছে। এই স্পেসশিপের ভেতরে অনেকগুলো ড্রাই পডস এবং চেম্বার আছে। এটার সাহায্যে তারা ইজিলি অন্য প্ল্যানেটে যেতে পারবে। ইন দিস ওয়ে তাদের অন্য প্ল্যানেটে যাওয়ার জন্য কোনো টিকিটের দরকার পড়বে না। কিন্তু এখানে একটা সমস্যা আছে। এই সবগুলো চেম্বার ওপেন করার জন্য তাদের একটা রোবটের দরকার। তারা সবাই রেইনকে রিকোয়েস্ট করে আর বলে, যদি তুমি আমাদের হেল্প করো তাহলে আমরা সবাই এখান থেকে বের হয়ে যেতে পারবো। আমাদের শুধুমাত্র তোমার রোবট এন্ডিকে লাগবে। আমি প্রমিস করছি যে তার কোনো ক্ষতি হবে না। রেইন জানে যে এই প্ল্যানেট থেকে যাওয়ার এর থেকে বেটার ওয়ে আর নেই, তাই সে তাদের হেল্প করতে রাজি হয়ে যায়। মিনওয়াইল তারা একটা প্ল্যান বানায় এবং তাদের স্পেসক্রাফটে বসে স্পেসশিপের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। স্পেসে আসার পরে এরা বুঝতে পারে যে তারা যে স্পেস স্টেশনের জন্য এখানে এসেছে সেটার আসলে দুইটা পার্ট। একটা পার্টের নাম রেমিউস এবং অন্যটার নাম হলো রেমিউলাস। কিন্তু সব থেকে খারাপ ব্যাপার এটা যে রেমিউলাস 37 মিনিটের মধ্যে ডিস্ট্রয় হয়ে যাবে। এটা শুনে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু টাইলর সবাইকে এনকারেজ করে এবং বলে যে তারা তাদের কাজ 30 মিনিটের মধ্যে শেষ করে ফিরে আসতে পারবে। এটা বলে টাইলর এন্ডি এবং তাদের আরেকটা পার্টনারকে নিয়ে রেমিউলাসের ভেতরে ঢুকে যায়। তাদের গ্রুপের বাকি 3 জন মেয়ে রেমিউসের ভেতরে বসে তাদের দেখতে থাকে। এন্ডি জানায় যে সে রেমিউলাসের সিস্টেম খুলতে পারবে। এন্ডি যখন রেমিউলাসের সিস্টেম খুলে ফেলে, তখন তারা ভেতরে এসে অবাক হয়ে যায়, কারণ রেমিউলাসের একটা পার্ট টোটালি ডিস্ট্রয় হয়ে গেছে, যেন এটাকে কেউ গলিয়ে ফেলেছে, আর আশেপাশের কয়েকটা হাফ মেল্টেড রোবট পড়ে আছে। হাউএভার, এখন সব দিকে নজর দেওয়ার সময় নেই। তারা সামনে এগিয়ে গিয়ে ড্রাই পডস খুঁজতে শুরু করে, আর তারা সেগুলো পেয়েও যায়। কিন্তু সমস্যা হলো যে এগুলোর ভেতরে খুব একটা বেশি ফুয়েল অবশিষ্ট নেই। তাই এরা সবাই মিলে স্পেস স্টেশনের ভেতরে ফুয়েল খুঁজতে শুরু করে। সবগুলো ড্রাই পডসে শুধুমাত্র 3 বছরের জন্য ফুয়েল ছিল, কিন্তু তাদের অন্য প্ল্যানেটে যাওয়ার জন্য 9 বছরের ফুয়েল লাগবে। তারা ফুয়েল খুঁজতে খুঁজতে এমন একটা চেম্বারে চলে আসে যেখানে এলিয়েনের ডিম অর্থাৎ ফেস হাগার্স ফ্রোজেন করে রাখা হয়েছে। এই ফেস হাগার্স মানুষের মুখের সাথে আটকে যেত এবং মানুষের মতো দেখতে এলিয়েনের জন্ম হতো। এটা দেখে এরা সবাই ভয় পেয়ে যায় আর এখন এখান থেকে বের হওয়ার চেষ্টা করে। কিন্তু আনফরচুনেটলি এখন এই চেম্বারের দরজাটা বন্ধ হয়ে গেছে। সব থেকে বড় প্রবলেম তখন শুরু হয় যখন এই চেম্বারের টেম্পারেচার ধীরে ধীরে ইনক্রিজ করতে থাকে। এন্ডির টেকনোলজি অনেক পুরাতন হওয়ার জন্য এই দরজাটা সে খুলতে পারছে না। শুধু তাই না, তার কাছে স্পেস স্টেশনের সিকিউরিটি কোডও নেই। তাদের বাকি 3 পার্টনার স্পেস স্টেশনের অন্য পার্ট রেমিউসে বসে বসে দেখছিল। তাদের এমন বিপদে পড়তে দেখে তারাও রেমিউলাসের ভেতরে চলে আসে। এখানে এসে এরাও হাফ মেল্টেড রোবটগুলোকে দেখতে পায়। এগুলো দেখে রেইনের মাথায় একটা আইডিয়া আসে, যেহেতু এগুলো এই স্পেস শিপের রোবট, তাই এদের কাছে নিশ্চয়ই সিকিউরিটি কোড থাকবে। যদি এই রোবটের চিপ এন্ডির সিস্টেমে ইনস্টল করে দেয়া হয়, তাহলে এন্ডিও এই পুরো স্পেস স্টেশন কন্ট্রোল করতে পারবে। তাই সে একটা রোবটের চিপ বের করে এই চেম্বারের কাছে আসে, যেখানে তারা 3 জন আটকা পড়ে গেছে। দরজার একটা ফোকর দিয়ে এন্ডিকে সে সেই চিপটা দিয়ে দেয়। এন্ডি যখন সেই চিপটা তার ভেতরে লাগায়, তখন সাথে সাথে সে রিবুট হতে শুরু করে। এন্ডির সিস্টেম যখন আপডেট হচ্ছিল, সে সময় এই চেম্বারের টেম্পারেচার অনেক বেড়ে যায়। তাই এখানে ফ্রিজ করে রাখা ফেস হাগার্স গুলোর উপরে জমে থাকা বরফ মেল্ট হতে শুরু করে। বরফ গলে যাওয়ার সাথে সাথে ফেস হাগার্স গুলো মুক্ত হয়ে যায়। সিস্টেম আপডেট হওয়ার সাথে সাথে এন্ডি এই চেম্বারের দরজা খুলে ফেলে, আর এরা দ্রুত এখান থেকে বের হয়ে যায়। এরা চেম্বারের দরজা বন্ধ করার আগেই একটা ফেস হাগার্স জাম্প করে এদের একজন সাথীর উপরে আক্রমণ করে। এটা সম্পূর্ণভাবে এই মেয়েটার মুখটা কভার করে রাখে। এসব দেখে রেইনের মাথায় একটা আইডিয়া আসে। সে একটা ফ্রিজিং গান দিয়ে এই ফেস হাগারের লেজটা ফ্রিজ করে দেয়, আর ফাইনালি তারা এর মুখের উপর থেকে সেই ফেস হাগারকে রিমুভ করতে পারে। কিন্তু তারা এটা জানে না যে এই ফেস হাগার মেয়েটার
মেয়েটার মুখের ভেতরে কোনো একটা কিছু ইনজেক্ট করে দিয়েছে। তখন এরা কিছু বুঝে ওঠার আগে এই স্পেস স্টেশনের মাঝখানের দরজাটা বন্ধ হয়ে যায়। তাই এরা দুইটা আলাদা আলাদা টিমে ভাগ হয়ে যায়। একটা টিমে রেইন, এন্ডি এবং টাইলর, অন্য টিমে বাকি সবাই আছে। রেইন লক্ষ্য করে যে এন্ডির ভেতরে সেই চিপটা ইনস্টল করার জন্য সে অনেক অ্যাডভান্স হয়ে গেছে, সে আগের থেকে অনেক ভালোভাবে কমিউনিকেট করতে পারছে। অন্যদিকে আমরা দেখি যে মেয়েটাকে ফেসহাগার আক্রমণ করেছিল তার পেটে হঠাৎ করে ব্যথা করতে শুরু করেছে। সে এখানে একটা এক্সরে ডিভাইস ইউজ করে তার পেটের ভেতরে দেখার চেষ্টা করে। সে বুঝতে পারে যে তার পেটের ভেতরে একটা এলিয়েন আছে, আর কিছু বুঝে ওঠার আগেই সেই এলিয়েনটা মেয়েটার পেট ফেরে বের হয়ে আসে, যার ফলে এই মেয়েটা মারা যায়। এসব কিছু অপর পাশ থেকে রেইন, টাইলর এবং এন্ডিও দেখছিল। এরা কিছু করার আগে স্পেস স্টেশনের অন্য সাইডের একটা ফুয়েল ট্যাঙ্ক ব্লাস্ট হয়ে যায়, যে জন্য স্পেস স্টেশনের রেমিউস সাইডে আগুন লেগে যায়। অর্থাৎ টাইলর ও রেইনের বাকি বন্ধুরা এখন ভয়াবহ বিপদে আছে, তাই এরা তাদের বাঁচানোর ডিসিশন নেয়। কিন্তু এই কাজটা এতটাও সহজ নয়। এদের বাঁচানোর জন্য তাদের সেই চেম্বারটা পার হয়ে যেতে হবে যেখানে ফেসহাগার্স আছে, তার মানে এখন এদের জীবনেরও ঝুঁকি আছে। কিন্তু এরা তাদের বন্ধুদের বিপদে ফেলে তো হাত পা গুটিয়ে বসে থাকতে পারে না, তাই তারা চিন্তা ভাবনা করে একটা প্ল্যান করে। রেইন এটা জানে যে এই ফেসহাগার্সটা মানুষের বডির টেম্পারেচার এবং আওয়াজ শুনে ডিটেক্ট করতে পারে, কিন্তু এরা মানুষকে দেখতে বা চিনতে পারে না। তাই এরা ডিসাইড করে যে এরা চেম্বারের টেম্পারেচার মানুষের শরীরের স্বাভাবিক টেম্পারেচারের মতো করে দিবে, যাতে করে এরা এই চেম্বারের ভেতরে গেলেও ফেসহাগার্সরা যাতে বুঝতে না পারে, আর এরা কোনো শব্দ না করে সামনের দিকে এগিয়ে যাবে। এরা তাদের প্ল্যান অনুযায়ী সামনের দিকে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে আমরা রেমিউসে সেই দুজন ভাই বোনকে দেখি। এরা আগুন থেকে বাঁচার জন্য সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু তখন এই মেয়েটা একটা এলিয়েনের সামনে চলে আসে। এটা সেই এলিয়েনটাই যেটা একটু আগে তাদের এক টিম মেম্বারের পেট থেকে বের হয়ে এসেছিল। এটা এত কম সময়ের মাঝে বিশাল আকার হয়ে গেছে। এলিয়েনটা মেয়েটাকে ডিটেক্ট করে মেরে ফেলার আগে তার ভাই এখানে চলে আসে আর তার মুখ চেপে ধরে, যাতে করে সে কোনো শব্দ করতে না পারে। এরপর ছেলেটা একটা ওয়েপন এই এলিয়েনের পেটের ভেতরে ঢুকিয়ে দেয়। তার মানে এই এলিয়েনটা মারা গেছে, কিন্তু বাস্তবে এই এলিয়েনটা এদের ম্যানিপুলেট করার জন্য মারা যাওয়ার অ্যাক্টিং করে। সে এখনো বেঁচে আছে এবং প্রতিশোধ নেওয়ার জন্য সে তার শরীর থেকে একটা লিকুইড বের করে এই ছেলেটার উপরে ফেলে, যেটা ভয়ানক ধরনের একটা অ্যাসিড, যার ফলে এই ছেলেটা তার বোনের সামনেই ঝলসে মারা যায়। এটা দেখে মেয়েটা ভয় পেয়ে যায় আর চেম্বারের দরজার দিকে ছুটে যায়, কিন্তু চেম্বারের দরজাটা বন্ধ ছিল। তাই সে ভয় পেয়ে চেম্বারের দরজা ধাক্কাতে শুরু করে, কিন্তু সে জানে না যে এই এলিয়েন শব্দ শুনে অ্যাট্রাক্ট হয়। মেয়েটার চিৎকার শুনে এলিয়েনও তার দিকে আসতে শুরু করে। অন্যদিকে টাইলর এবং রেইন সেই মেয়েটার চিৎকার শুনতে পাচ্ছিল। মেয়েটার চিৎকার শুনে টাইলর ডিস্ট্রাক্ট হয়ে যায় আর হাঁটতে গিয়ে শব্দ করে ফেলে, যার ফলে অনেকগুলো ফেসহাগার্স তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। এদের বিপদে পড়তে দেখে এন্ডি এদের সাহায্য করে, তাদের দ্রুত এই চেম্বার থেকে বের করে ফেসহাগার্সদের হাত থেকে বাঁচায়। ফাইনালি এরা দ্বিতীয় চেম্বারে চলে এসেছে, যেখানে এরা আপাতত সেফ আছে। এই চেম্বারের দরজা স্পেসশিপের দ্বিতীয় পার্টের সাথে কানেক্ট করে, যেখানে সেই মেয়েটা আছে। মেয়েটা তার পেছনে এলিয়েনটাকে আসতে দেখে অনেক জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করে, কিন্তু এন্ডি এই দরজাটা খুলে না। অর্থাৎ এন্ডি এই মেয়েটাকে হেল্প করবে না। এন্ডি এখন মানুষকে রক্ষা করার জন্য মোটেও কাজ করে না, কারণ রেইন যখন এন্ডির সিস্টেমে স্পেসশিপের রোবটের চিপ লাগিয়ে দিয়েছিল তখন এন্ডির সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। এখন এন্ডির একমাত্র উদ্দেশ্য হলো এই স্পেস স্টেশনকে রক্ষা করা। এতে কোনো মানুষের জীবন গেলেও তাতে তার কোনো কিছুই যেয়ে আসে না। স্পেস স্টেশনের অপর প্রান্তে এলিয়েন আছে যে এই স্পেসশিপের ক্ষতি করতে পারে, তাই সে দরজাটা খুলে না। রেইন বারবার এন্ডিকে রিকোয়েস্ট করে যাতে করে দরজাটা খুলে মেয়েটাকে বাঁচাতে পারে, কিন্তু এন্ডি তার একটা কথাও শুনে না। আর এদের সবার চোখের সামনে সেই এলিয়েনটা মেয়েটার উপরে অ্যাটাক করে তাকে মেরে ফেলে। মেয়েটার এমন ভয়াবহ মৃত্যু দেখে রেইন অনেক রেগে যায় আর এন্ডিকে অনেক জোরে থাপ্পড় দিয়ে বলে, তুমি মোটেও আগের মতো নেই, অনেক বদলে গেছো। এন্ডির এইসব কিছুতে মোটেও রিয়েক্ট করে না। রেইন টাইলরকে নিয়ে এই স্পেস স্টেশনের একটা ল্যাবে আসে, যেখানে সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্ট করে এমন একটা লিকুইড বানিয়েছিল যেটা যে কোনো মানুষকে নিমিষের মাঝেই ঠিক করে দিতে পারে। শুধু তাই না, যে কোনো মুমূর্ষ রোগীকেও এই লিকুইডের মাধ্যমে ঠিক করে ফেলা যাবে। রেইন এখানে একটা ভিডিও দেখে যেখানে এই লিকুইডের ব্যাপারে একটা ডেমো দেওয়া হয়েছে। একটা অসুস্থ ইঁদুরকে যখন এই লিকুইড ইনজেক্ট করা হয় তখন 1 সেকেন্ডের মাঝে সে একেবারে আগের মতো সুস্থ হয়ে যায় আর হাঁটাহাঁটি শুরু করে। এই ল্যাবে তারা এমন কিছু ওয়েপেন পায় যেগুলো দিয়ে এই এলিয়েন গুলোকে মারা যাবে। তারা এই ওয়েপেন গুলো নিয়ে বাইরে চলে আসে। এদিকে ল্যাবের মনিটরে আমরা দেখি যে ইঁদুরটাকে সেই লিকুইড দিয়ে ঠিক করে ফেলা হয়েছিল আর সে হেঁটে বেড়াচ্ছিল, সেটা হঠাৎ করে ফেটে যায়, যার মানে এই লিকুইডটা সম্পূর্ণভাবে সেফ না, এর একটা সাইড এফেক্টও আছে। অন্যদিকে ওয়েপন্স নিয়ে এরা স্পেস স্টেশনের এমন একটা জায়গায় চলে আসে যেটা দেখতে অনেকটা কেভের মতো। আসলে এটাও একটা চেম্বার, কিন্তু এটার দেয়ালের চারদিকে বড় বড় এলিয়েন ঘুমিয়ে আছে আর এদের হাত থেকে বাঁচার জন্য এরা নিশ্চুপভাবে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। তখন হঠাৎ করে টাইলর সেই মেয়েটার আওয়াজ শুনতে পায়, যাকে একটু আগে এলিয়েন অ্যাটাক করে মেরে ফেলেছিল। আসলে এই মেয়েটা এখনো মারা যায়নি, এলিয়েনটা তাকে তুলে এখানে নিয়ে এসেছে। এরা মেয়েটাকে বাঁচানোর জন্য আবারও পেছনে ফিরে যেতে থাকে আর কোনোভাবে তাকে এলিয়েনের হাত থেকে রক্ষা করে। মেয়েটার অবস্থা অনেক খারাপ, সে যে কোনো সময় মারা যেতে পারে। তাই টাইলর এই মেয়েটাকে ল্যাব থেকে নিয়ে আসা সেই লিকুইডটা দেওয়ার ডিসিশন নেয়, কিন্তু এদের কথা শুনে এলিয়েন এদের দিকে অ্যাট্রাক্ট হয়ে যায় আর এদের মাঝে একটা এলিয়েন টাইলর ও এন্ডির উপরে আক্রমণ করে। এটা
দেখে রেইন সেই মেয়েটাকে এলিভেটরে রেখে এন্ডিকে বাঁচানোর জন্য যায়, কারণ এলিয়েন অলরেডি টাইলরকে মেরে ফেলেছে। রেইন এন্ডিকে ধরে তার ভেতর থেকে সেই চিপটা বের করে ফেলে, যেটা সেই স্পেসশিপের রোবটের থেকে নিয়ে তাকে লাগিয়ে দিয়েছিল। আর এই চিপটা বের করার সাথে সাথে এন্ডি আবারও আগের মতো নর্মাল হয়ে যায়। এমন সময় অনেকগুলো এলিয়েন তাদের উপরে অ্যাটাক করতে শুরু করে। এলিয়েনগুলো এদের কোনো ক্ষতি করার আগে রেইন বুদ্ধি খাটিয়ে এই স্পেসশিপের আর্টিফিশিয়াল গ্র্যাভিটি বন্ধ করে দেয়, তাই সব এলিয়েন ভাসতে শুরু করে। এরপর রেইন তার ওয়েপন তুলে এলিয়েনদের উপরে শুট করতে শুরু করে। এর ফলে অনেকগুলো এলিয়েন মারাও, কিন্তু তখন হঠাৎ করে রেইনের হাত থেকে তার ওয়েপনটা পড়ে যায়। এমন সময় একটা এলিয়েন রেইনের অনেক কাছাকাছি চলে আসে। এলিয়েনটা রেইনকে মেরেই ফেলছিল, কিন্তু তখন এন্ডি সেই এলিয়েনের উপরে আক্রমণ করে তাকে মেরে ফেলে, আর এর মাধ্যমে সে রেইনকে রক্ষা করার ডিউটি পূরণ করে। অন্যদিকে এলিভেটরের ভেতরে আমরা সেই মেয়েটাকে দেখি যাকে এলিয়েন ধরে নিয়ে গিয়েছিল। তার অনেক পেইন হচ্ছিল, তাই সে টাইলরের আনা সেই লিকুইডটা, যেটা সায়েন্টিস্ট ল্যাবে বানিয়েছিল, সেটা সে নিজের ভেতরে ইনজেক্ট করে নেয়। আর ইনজেক্ট করার সাথে সাথে মেয়েটা নিমিশেই ঠিক হয়ে যায়। তখন এখানে রেইন ও এন্ডি চলে আসে। এখন রেমিউলাস অর্থাৎ স্পেস স্টেশনের এই সাইটটা ব্লাস্ট হতে আর মাত্র 7 মিনিট বাকি আছে, তাই রেইন, এন্ডি ও সেই মেয়েটা ড্রাইপোর্টসের দিকে যায়। রেইন সেই মেয়েটাকে ড্রাইপোর্টসে শুয়ে দিয়ে যখন নিজে শুতে যাবে, তখন সে সেই মেয়েটার চিৎকার শুনতে পায়। রেইন যখন সেই মেয়েটার ড্রাইপোর্টস ওপেন করে, তখন দেখে যে এই মেয়েটা একটা এলিয়েনের জন্ম দিয়েছে। রেইন দ্রুত সেই ক্রিয়েচারটা তুলে ফেলে দিতেই যাচ্ছিল, কিন্তু তখন স্পেসশিপের অ্যালার্ম বাজতে শুরু করে, যার মানে হলো রেমিউলাস অর্থাৎ স্পেস স্টেশনের এই অংশটা আর কিছুক্ষণের মাঝে ধ্বংস হয়ে যাবে। নিজের জীবন বাঁচানোর জন্য রেইন স্পেস স্টেশনের কন্ট্রোল প্যানেলে আসে আর সেখানে কিছু চেঞ্জেস করে, যাতে করে রেমিউলাস ধ্বংস হতে আর কিছুটা বাড়তি সময় পাওয়া যায়, কারণ এদের এখান থেকে বের হতে আরো কিছুটা সময় লাগবে। এসব কিছু করে যখন রেইন ফিরে আসে, তখন সে দেখে যে সেই মেয়েটা যে ক্রিয়েচারটাকে জন্ম দিয়েছিল সেটা আরো অনেক বড় হয়ে গেছে, আর সে ওই মেয়েটাকে আক্রমণ করেছে। সেই ক্রিয়েচারটার উপরে অ্যাটাক করে আর পেছনে এসে একটা স্পেস স্যুট পরে নেয়। স্পেস স্যুট পরে রেইন নিজেকে এই স্পেসশিপের সাথে সিকিউর করে নেয়। যখন সে দেখে যে এলিয়েন তার উপরে অ্যাটাক করতে আসছে, তখন সে স্পেস স্টেশন থেকে জাম্প করে। কিন্তু রেইন যেহেতু নিজে স্পেস স্যুট পরে নিজেকে স্পেস স্টেশনের সাথে সিকিউর করে রেখেছিল, তাই সে আবারও স্পেসশিপে ফিরে আসতে পারে। এর মানে এখন রেইন আর এন্ডি বাঁচতে পেরেছে। সে এন্ডিকে আগেই ড্রাইপোর্টসে শুয়ে দিয়েছিল, আর এখন সে নিজেও ড্রাইপোর্টসে শুয়ে পড়ে। আর ফাইনালি এরা দুজন অন্য একটা প্ল্যানেটের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এর সাথে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়।